এবার বান্দারা বলে আল্লাহ শেষ করে ফেলছে, শয়তানের দুপাই শেষ করে ফেলছে। আল্লাহ মনের চাহিদা পূরণ করতে যাইয়া দামি জায়গাটারে শেষ করে ফেলছে। আল্লাহ যার কারণে আমি এখন ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই, আবিয়া তাতাইকেও শান্তি নাই। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না, একটু দয়া করো না। আল্লাহ কোন একটা রাস্তা তো করে দাও। এই কলবের চিকিৎসা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, শুনি নাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে যা প্রশ্ন করব বুঝে বুঝে উত্তর দিবেন। জান্নাত বানিয়েছে আল্লাহ কাদের জন্য? আমাদের। আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। তো ফ্রি ফ্রি দিবে নাকি শর্তও আছে? আল্লাহ শর্ত কি? আল্লাহ পাক বলে যে তুমি মানুষ হও। ওয়া ভাই আরো জোরে বলেন না। আমি আল্লাহ জান্নাত বানাইছি গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, পশু পাখির জন্য নয়। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মানুষের জন্য। এই শব্দটা একটু বলেন, কাদের জন্য? মানুষের। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মানুষ না অমানুষ? যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর জায়গা দখল করে, যে মেয়েদের কিপটিজিং করে, যে মা বাবার কামের টাকা অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে, যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয়, যে বউদেরকে যৌতুকের জন্য পিটায়, যে স্বামীর হক নষ্ট করে, যে মানুষের হক নষ্ট করে, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের বিয়ে না হওয়ার জন্য পিন লাগায়, পিন লাগায়। জোরে জোরে বলেন, আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন। বাকি খাইয়া টাকা না দিয়া যে ফালাই যায়, ঘর ভাড়া না দিয়া যে ফালাই যায়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে তার 1 বছরও দেয় না। আরো জোরে বলেন। যে মানুষের নামে গীবত করে, যে মানুষের ইজ্জতে আঘাত দেয়, যে মানুষের জীবন ধ্বংস করে দেয়, যে লোভে পড়ে মানুষের জায়গা দখল করে। এবার আপনারা কোন এই সমস্ত কিছু কম বেশি আমাদের ভিতর আছে না? যদি থাকে সেই হিসাবে বিচারে আপনি আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা কি মানুষ না অমানুষ? এগুলো সব কম বেশি আমাদের ভিতর। আমরা পেয়ে গেলাম কি? আল্লাহ জান্নাত দিবে কাকে? মানুষকে। এবার আপনি যদি জান্নাত চান আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়া ছাড়া, ভাইয়া জোরে বলেন না, মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা বলে আল্লাহ মানুষ হব কিভাবে, একটা গাইডলাইন দাও। রব বলে জিন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামে স্কুলে নিজেকে ভর্তি করায় না। আল্লাহ স্কুল তো পেয়েছি, বই কই? আল্লাহ পাক বলে কোরআনুল কারীমকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্কুলও পেলাম, বইও পেলাম, এবার দরকার শিক্ষক। আল্লাহ পাক বলে যে শিক্ষক হিসেবে নবীকে পাঠিয়ে দিলাম। তাই নবী বলে বুইস্তু মুআল্লিমান। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমি দ্রুত গতিতে শেষ করছি, একটু খেয়াল করবেন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কাদের? সবাই বলেন না, দরকার কাদের? ছাত্র তো বুঝাইতে পারছে এখন কথা? এবার নিজের দোষ ধরা পড়ছে নি? জোরাগণ না, নিজের দোষ ধরা পড়ছে নি? তাহলে আমাদের স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও। এবার শুধু নিজের একটু পড়ালেখাটা নেওয়ার। এবার বলেন মানুষ কারা অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে,
নানার ভিতরে, চাচার ভিতরে, জেঠার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিবে নামাজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার? আর কিছু নাই। ওনারা কি? সেজন্যই তো আপনার আমার আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি, ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার রক্ত আছে না নাই? 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারোস, আমি পারি না। আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করেছি। শান্তি জোরে কোন লাগবে? শান্তি। আমাদের শান্তি, আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি। কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। বুঝাইতে পারতেছি না? ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাই রে পিছনে ফেলাইয়া নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায়? ভাই বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে? নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। দেখেন একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। তাহলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নেই। যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিবেন মানুষ হতে না অমানুষ হতে? দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে। মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কোন সেই শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। যেখানে একবার কোন মারহাবা হয় নাই, আর একটু জোরে বলুন। কোন কথাই জানিয়েছিলাম? মানুষ স্কুল। নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানী হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নেই, দাদার বাবার নাম সবার মনে নাই, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানীর নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম
ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থা করব। কত সুন্দর ইসলাম! আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবার কাছে করছি না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদারটা করব। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে এমন অনেক ভাইয়েরা, আর অন্যদিন শনি থেকে বৃহস্পতি তেমন নামাজ পড়া হয়তো হয়। আমি আপনাদের থেকে শুধু 1 ওয়াক্ত নামাজ চাইবো ডেইলি। 5 ওয়াক্ত চাচ্ছি না, 1 ওয়াক্ত। ফজরের ওয়াক্ত পড়ার দরকার নেই। ফজরের ওয়াক্ত পড়তে বললে বলবেন যে হুজুর ঘুমে চলে গেছে, পারিনি। আমি আপনাদের থেকে শুধু আসরের ওয়াক্তটা চাচ্ছি। 1 ওয়াক্ত ভাই 5 ওয়াক্ত চাচ্ছি না তো, ইনশাআল্লাহ। হাত তুলতে বলছি না, হাত তুলবেন না। আপনি শুধু আপনার মনের সাথে ওয়াদা করেন, আগামী কালকে বৃহস্পতিবার আসরের নামাজ দুনিয়া উল্টে গেল আমি ফইরাম। 1 ওয়াক্ত বেশি, 1 ওয়াক্ত পারবো ইনশাআল্লাহ। যুবকদের আওয়াজটা একটু বড় লাগবে তো, আর একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? ফজর বললে শয়তানে ঘুরে দিতে পারে, এশা বললে বলে দিল রাকাত বেশি, কথা বলেন না। মাগরিব বললে বলবে যে এটা একটু তাড়াতাড়ি বেশি। আসরের ওয়াক্তে কিন্তু ঘুমের টেনশন, ল্যাব থেকে বাইরে হওয়ার টেনশন, ওযু বানানোর কষ্টের টেনশন, আসরের ওয়াক্তটা। ইনশাআল্লাহ আমার ঈমান বলে যে 1 ওয়াক্ত নামাজের কোন রকম প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে 2 ওয়াক্ত নামাজিও হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 ওয়াক্ত থেকে 3, 4, 5 হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের ওয়াক্তও দাঁড়ায় যেতে পারে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না ভাই। সেজন্য সবসময় মনে রাখবেন, দোষ ধরবেন নিজের। যদি সাকসেস হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন ওনার আল্লাহ, যার দোষ আপনি গোপন রাখছেন, ওনার আল্লাহ আপনাকে এমন ভাবে লাইফ সাজায় দিবে, ইজ্জতে ইজ্জত পাবেন, সম্মানে সম্মান পাবেন, জীবনের শান্তি সুখের দেখা পাবেন। সুবহানাল্লাহ। হাজার মানুষ যে যাই করে, যে ধর্মেরই হোক না কেন, সবাই একটু সুখের আশায়, একটু শান্তির আশায় কত কিছু করে। ভাই ঝগড়া লাগে দেখবেন, বড় কিছু না, ওই 1 ইঞ্চি। ভাই কয় ইঞ্চি? 1 ইঞ্চি। শব্দটাও দেখেন না, কয় ইঞ্চি? 1 ইঞ্চি জায়গার জন্য। আজীব ব্যাপার। আপনি যদি বড় হন, ছোটকে বলেন না এই যা 1 ইঞ্চি না 2 ইঞ্চি দিছি, যা ল। তারপরে দেখেন না কিছুদিন পরে ওর আল্লাহ আপনাকে কয় ইঞ্চি দেয় সেটা না দেখবেন। আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না। পকেটে আপনার 20 টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা চা খাইতে মন চাইছে। চা কয় টাকা? 5 টাকা। টঙের দোকানে গেছেন, একটা চা খাইতে বসছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন একটা কাপড় চোপড় ছাড়া ছোট বাচ্চা খাবারের দিকে তাকাই রইছে। তার তাকানো দেখেই বোঝা যাচ্ছে সে বড় ক্ষুধার্ত। আপনি দেখে মায়া করে তারে ডাকলেন, কলা আর বনটা হাতে দিলেন। কলার বন হাতে দেওয়ার সাথে সাথে তার চেহারা যে হাসিটা আসবে, 10 কোটি টাকা দিও। এখন কার বিষয়ে কথা চলতেছে? আর আমরাই যদি চুপ করে থাকি, লজ্জার বিষয় না ভাইয়া? কাদের বিষয়ে কথা চলতেছে? আল্লাহর সাথে ফেরেশতার কাদের বিষয়ে কথা চলতেছে? ফেরেশতা বলে যে বানানোর দরকার, আল্লাহ পাক বলে যে বানায়। সবার মনোযোগ আছে? এবার ফেরেশতারা চলে গেল, রব বানানো শুরু করলো। রবের ইচ্ছা মতো বানাইছে। আপনি কেমন জানেন? আপনার রব যেভাবে আপনাকে দেখতে চেয়েছে আপনি তেমন। সেজন্য কখনো কাউকে ল্যাংড়া বলবেন না, কানা বলবেন না, বয়রা বলবেন না, বোবা বললেন না, মুখবাঁকা বললেন না, কালো বললেন না, লম্বা বললেন না, মোটা বললেন না। রে ভাই বললেন না, সে বান্দা দেখতে কেমন
তার রবের তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেভাবে বানিয়েছে। সুবহানাল্লাহ। বান্দার চোখে কি ডাজন্ট ম্যাটার, রব কিভাবে দেখছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বানালেন কাকে? আমাদের শুরুটা নাম হচ্ছে হযরত, এই তো মাশাআল্লাহ আপনারা 50-50 একটু বলেন না হযরত। হযরত আদম নবীকে আল্লাহ তাআলা বানালেন, অবয়ব তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল ফেরেশতাদেরকে আবার ডাকো। ফেরেশতারা সবাই আসছে। আল্লাহ তাআলা এই দেহের গঠনটা লম্বা তখন একরকম এখানে একরকম, কিন্তু গঠনে স্টাইলে এক। আল্লাহ তাআলা আদম নবীর দেহটার দিকে ফেরেশতাদেরকে বললেন, একটু দেখো তো তোমরা কেমন হয়েছে। সুবহানাল্লাহ। যদি আরেকটা ছোট হয় আমি কিন্তু বোম মাইরা দিব বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা তোমরা তো নিষেধ করেছিলে, আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইয়া রাব্বাল আলামিন, তুমি দয়া করেছো। আমরা ফেরেশতাদেরকে আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরদৌস দেখেছি, আসমান দেখেছি, পৃথিবী দেখেছি, পাহাড় দেখেছি, সাগর দেখেছি, পশু দেখেছি, জিন দেখেছি, পাখি দেখেছি। আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছো, আমরা ফেরেশতাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই। আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সৈয়দ মুকররম বারী সাহেবের আগমন জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। সেটাই আপনি। আপনি বলবেন ভাইয়া আমরা তো অনেক কালা আছি, অনেক রকম আমরা তো একটু আমি এক পাগল আসছে আর এক পাগল একটু সইলে যান ভাইয়া, আমার চেহারাটা একটু কেমন জানি, আমি কেমনে সুন্দর। আমি বললাম ভাই আপনি সুন্দর মানে কি বুঝেছেন আগে সেটা বল। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া ভাইয়া আচ্ছা আই লাভ ইউ টু। একবার বলেন মারহাবা। কথার মাঝখানে একটু বিরতি আসলে কথা লড়ে যায়, এটা সব আলোচকের ক্ষেত্রে একই নিয়ম, আমার ক্ষেত্রে না। এটা আপনিও যখন এখানে বসবেন আপনার ক্ষেত্রে এটা লড়ে যাবে, এটা স্বাভাবিক জিনিস। ভাইয়া একটু মনোযোগ প্লিজ, একদম সাইলেন্ট। সেই সৃষ্টিটাই আমরা, বলেন সেই সৃষ্টিটা আমরা। এবার আপনার হয়তো মনে হাজার প্রশ্ন আসতে পারে, আপনি বলবেন আমি সুন্দর নই। আমি বলবো ভাই সুন্দরের ব্যাখ্যা আপনি কি বুঝেছেন সেটা আলাদা, কিন্তু সুন্দরের আসল ব্যাখ্যা কি সেটাও তো জেনে রাখা দরকার আছে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? কাঠটা সুন্দর? আপনারা বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কাদেরটা? আমাদের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কাঠটা সুন্দর? একটু জোরে। আমাদের নাক আছে না নাই? হাতিরও নাক আছে না নাই? কাঠটা সুন্দর? আরো জোরে। আমাদের হাত আছে না নাই? বানর মামার হাত আছে না নাই? কাঠটা সুন্দর? কাঠটা সুন্দর? আমাদের পা আছে না নাই? শিগালেরও পা আছে না নাই? কাঠটা সুন্দর? আমাদের চেহারা আছে না নাই? হনুমানের চেহারা আছে না নাই? কাঠটা সুন্দর?
আছে? রব বলে যে তোমাদের যা আছে অন্য সৃষ্টির মাঝেও তা আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদের এই বডির ভিতরে এমন ডিভাইস দিয়েছি, এমন স্ট্রাকচার দিয়েছি যে আমি অন্য কোন সৃষ্টির ভিতরে দিই নাই। তাই তো তোমাদেরকে আশরাফুল মখলুকাতের আসলে আমি আল্লাহ দান করে দিয়েছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিছনের ভাই আপনাদের কোনো কষ্ট হচ্ছে? এবার বলেন সে দামি সৃষ্টি কারা? এবার একজন ভাই বলবে, আচ্ছা ভাই আমরা যদি দামি হই, সাপ দেখলে ভয় লাগে কা? কি কোন ঠিক না? সাপেরটা তো কমন না, এখন যেটা কম ওইটা কমন। কুত্তা রাইতে 10টা 11টা বাজে কোন একটা জায়গা থেকে আসে, যদি রাস্তার মাঝখানে কোন একটা কুত্তা দাঁড়ায় থাকে, এখানে অনেকেই আছে জীবনে এক পাও সামনে দেন দাঁড়ায় থাকে, আসেনি আপনাদের পরিচিত? সে মনে মনে প্রশ্ন করে, কিরে আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ, আমি যদি রোল নাম্বার 1 হই, কুত্তার রোল নাম্বার 10, সে আমার ভয় পাওয়ার দরকার, আমি কেন তারে ভয় পাচ্ছি? বলেন না বলেন না? এখানে প্রথম একটা কথা শুনে রাখেন, সাপ যখন মানুষকে দেখে ফানা তুলে, যেটা দেখে মানুষ ভয় পায়, তো ফানা তুলে কেন সাপকে জিজ্ঞেস করেন, সাপে বলে যে আমি মানুষকে ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ফানা তুলি। যে কুকুর যখন গেউ গেউ করে, আপনি যেটা দেখে ভয় পাচ্ছেন, কুকুর আপনাকে দেখে আপনার ভয়ে গেউ গেউ করতেছে, আপনি তার গেউ গেউ শুনে ভয়ে ভয়ে গেছেন। বুঝাইতে পারি না মনে কথা। এবার শুনুন, কুকুরকে ভয় লাগে, সাপকে ভয় লাগে, হাতিকে ভয় লাগে, বাঘ মামাকে ভয় লাগে, সিংহ দাদারও ভয় লাগে। একটা সিংহ যদি কেন করে ডাক দেয়, দাদাই বই না দি তুই বইস না, না তুই দাদা আননে বইয়ের বয়স তেমনি শেষ। কথা বলেন কথা বলেন। এবার সেই বান্দা জিজ্ঞেস করে, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমি অন্য সৃষ্টিকে ভয় পাই কেন? এই প্রশ্ন উত্থাপন হওয়ার সাথে সাথে সে গবেষণায় লেগে গেল। নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ফেল তো আছে, নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় কমতি তো আমার আছে, নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা ভুল তো আমার আছে। না হয় আমাকে তাদের ভয় পাওয়ার দরকার, আমি কেন তাদের ভয় পাচ্ছি? কেন রাতের বেলা স্বপ্নের মধ্যে সব দেখলে আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না? আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা কুকুর দেখলে কেন আমার যাওয়া আসে না? সে প্রশ্ন করতে 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 একদিন রবের দয়া হলো, তার মনের মধ্যে উত্তর জানা হয়ে গেল। উত্তরটা কি? আল্লাহ তাআলা বলে যে আমি রবকে ভয় করবে। হয় না হয় না হয় না, যে বান্দা তার হৃদয়ে আমি রবের ভয় রাখবে, ইত্তাকুল্লাহর শান অর্জন করবে, আমার সৃষ্টি জগতের সমস্ত কিছু সেই বান্দাকে ভয় করা শুরু করবে। সুবহানাল্লাহ। এবার অঙ্ক মিলে গেছে। কেন ভয় পাই সৃষ্টিকে? কারণ স্রষ্টার ভয় আমার ভিতরে। যেদিন আমার ভিতরে স্রষ্টার ভয় চলে আসবে, সেদিন সৃষ্টিও আপনাকে দিবে। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কি কোন যাইবো? সুবহানাল্লাহ। দেখি ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে, পাহাড়, মাটি, সাগর, নদী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, যা 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 আছে, শ্রেষ্ঠকে? শ্রেষ্ঠকে? সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আমরা বলেন সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আর একটু জোরে বলেন। কারো তো কোনো দ্বিমত নাই। আসমানের চাইতে শ্রেষ্ঠ? জোরে বলেন না। জান্নাত জমিনের চাইতে শ্রেষ্ঠ? জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ? ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ? সেজন্যই তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাচ্ছে না, বরং ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আপনার
দুই কাঁধে দুইটা আসেনি, ডিউটি করেনি, ওরে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। এবার দেখেন আপনার সম্মান আল্লাহ কোথায় তুলে নিয়ে গেছে। ওইটা না বুঝার কারণে গাছতলায় যাইয়া, একটু বুঝে বুঝে বলেন না, বুঝে বুঝে বলেন না, ওই সম্মানটা বুঝতে না পারার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া আমার যুবক ভাইয়েরা হোন্ডার মধ্যে বসে আওয়াজ করে করে সময় পার করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে লাল পানি খেয়ে মাতাল হওয়ার চেষ্টা করছে। ওই মর্যাদাটা না বুঝার কারণে নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা শুনুন, আশরাফুল মাখলুকাত মানব জাতি আর রিজালু কাওয়ামুনান নিসা, আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন। শুধু আল্লাহর ভয় অন্তরে রাখেন, নবীর মহব্বত অন্তরে রাখেন, সুন্নতকে সাথে রাখেন, সব দিকে আপনি শ্রেষ্ঠই হতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা আমাদের সম্মান ফিরে দরকার আছে না নাই? লাতি তো অনেক খাইছি, খাই নাই মনে হয়? সব লাতিফা দিয়ে দেওয়া লাগে না? যুবকরা কথা বলেন ঠিক কিনা? সব লাতি পা দিয়ে দেওয়া লাগে না। কথারও লাতি আছে, ঠেস মারেন্নেরও লাতি আছে, কথার মধ্যে কোসা মাইরও লাতি আছে, ব্যবহার দিয়েও লাতি আছে। তা আমরা তো লাতি খাওয়ার জাতি না। লাতি খাচ্ছি কেন? যখন মুসলমানের সংখ্যা 313 জন, তখন তো ওনারা হাজার কষ্টের স্বীকার করো মাথা উঁচু করে বেঁচেছিল। যখন 313 জন ছিল, আজকে কোটি কোটি থাকার পরও আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? গবেষণা করে দেখা যায় আমরা আল্লাহ এবং রাসূল থেকে যত দূরে সরে যাচ্ছি, আমাদের সব জীবন শেষ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটাই বাস্তব। কিছু বিষয় মানামানির মধ্যে নাই, বাস্তব মানে বাস্তব। সূর্য উঠে পূর্ব দিকে, মানেন না মানেন, বাস্তব। একটু বলতে হবে এটা কি? একটু জোরে বলেন, এটা কি বাস্তব? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আমরা সৃষ্টিতে রোল নম্বর, আমাদের রোল নম্বর যদি 1 হয়, আর সব সৃষ্টির রোল নম্বর আমাদের পরে, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, তারপরও আমরা বুঝে বুঝে বলেন না রে ভাই। 1 নাম্বার হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না? আমাদের ভিতরে এমন কি আছে যে আল্লাহ আমাদেরকে 1 নাম্বার বানাই দিয়েছে? ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ফেরেশতারে আল্লাহ যখন যা বলছে ততটুকুই করে, 19ও করে না, 20ও করে না। আর আপনি আমি আল্লাহ যা হ্যাঁ কয় সেটা না করি, আল্লাহ যেটা না করে আমরা সেটাকে হ্যাঁ করি। এরপরও রব বলছে, আমি রবের রহমতের দৃষ্টিতে ফেরেশতার তুলনায় মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অবস্থা একটু বড়। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বাঘ বলে আল্লাহ, সে স্কুলে দেখেছি খেলার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে 1 লাফে 6 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতের বেশি যেতে পারে নাই। কিন্তু আমি বাঘ 1 লাফে 22-23 হাতও। 1 লাখ মানুষ থাকলে আমি যদি একটা হুঙ্কার দিই, সবাই পালায় যাবে। আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। আওয়াজ দিতে হবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির তো দরকার আছে। আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টিতে রোল নাম্বার 1, ভাইয়া তুমি সৃষ্টিতে যাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছো, তাদের ভিতরে জান্নাতের মতো পবিত্রতা তো নাই, তাদের ভিতরে ফেরেশতাদের মতো তো আদব মোহাব্বত তো নাই, তাদের মধ্যে তো বাঘের মতো কোনো শক্তি নাই, হাতের মতো কোনো দেহ নাই, পাহাড়ের মতো কোনো শক্তি নাই। আল্লাহ তাদেরকে তুমি কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? কি দেখে রোল নম্বর 1 বানাই দিলা? নিশ্চয়ই কিছু তো একটা আছে। রব বলে, আমি আমার সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাতের জায়গাটা ইনসানকে দিয়েছি। কোনো শক্তি দেখে নয়, কোনো আমল দেখে নয়, কোনো সৌন্দর্য দেখে নয়, কোনো পাওয়ার দেখে নয়, শুধু এই রূপে রূপ ধারণ করে 570 খ্রিস্টাব্দে
আমার রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ, আমার শফিউল মুজনাবিন, আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে বলে ওই নিসবতের কারণে মানব জাতিকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হায় হায় জাল লাগা দামি হইলাম। আমি তো মারি প্রায় সময়, আপনারাও মাইছেন, মাঝে মধ্যে নিজেরা মাইরে, অনেকদিন তো অন্যরা মারছেন। জীবনের অনেক সময় চলে গেছে না অন্যের দোষ ধরতে ধরতে, ওই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় যদি নিজের দোষ খুঁজতে লাগতাম অনেক পরিবর্তন হয়ে যেতাম। আমরা সব সময় জিততে চাই কিরকম জানেন? একজনে 2টা কথা শুনাইছে, যতক্ষণ আমি তাকে 4টা কথা শোনাতে না পারবো আমার এখানে শান্তি লাগে না। আমি কি তার থেকে কোনো অংশে কম আসেনি? পরিচয় কম আসেনি? ল 4টা কথা ল। সে তখন 6টা দেয়, আমরা তখন 12টা দিই, তখন আমরা 14টা দিই, তখন সে 18টা দেয়। চলতেই থাকে, সম্পর্কের দূরত্ব হতেই থাকে। আমরা আসলে বুঝতে পারি নাই কথার পরিবর্তে কথা শুনিয়ে জিতার চাইতে আরেকটা জিতা আছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে চুপ হয়ে থাকা। ধৈর্য ধরে চুপ হয়ে থাকা, সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধরে চুপ হয়ে থাকা কেন জানেন? কারণ বান্দা যখন উত্তর দেওয়া শুরু করে তখন আল্লাহ তাআলা কথা বলে না, আর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে চুপ করে থাকতে থাকে, আল্লাহ তাআলার রহমত একদিন তার পক্ষে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আর যেদিন রবের রহমত কথা বলা শুরু করে সেদিন তাকে আর হারায় কে? সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু মন মতো করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার দেখাই বলেন মারহাবা। মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই দেহটার ভিতরে কিছু তো একটা আছে, তোমার এই ডিজাইনটার ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ কয়, হ, এমন একটা সফটওয়্যার দিয়েছে যেটা আর কাউরে দিইনি। আল্লাহ এই সফটওয়্যারটা কি তোমার সব মানুষের ভিতরে আছে? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ যারা তোমাকে মানে না তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ভিতরেও আছে, যারা নামাজ পড়ে তাদের ভিতরেও আছে। আল্লাহ সেই ডিভাইসটার নাম কি? আল্লাহ তাআলা বলেন সেই ডিভাইসটার নাম হচ্ছে কলব। রাসূল বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া হুজনানে। হে আমার উম্মতেরা শুনে রাখো, চামড়ার চোখে দেখো, চামড়ার কানে শুনো, কিন্তু দূরের আওয়াজ কানের মধ্যে শোনা যায় না। চামড়ার চোখে দেওয়ালের বাইরে দেখে না। প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে আল্লাহ 2টা চোখ দান করেছেন, 2টা কান দান করেছেন। এইটা যদি একবার রবের দয়ায় খুলে যায়, বান্দা জমিন থেকে চোখ বন্ধ করলে আল্লাহ দয়া করলে আসমান পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। এই স্টেশনের নাম কি? কলব। সবাই বলেন এই স্টেশনের নাম কি? কলব। একটু জোরে বলেন এই স্টেশনের নাম কি? কলব। রব বলে যে আমি আমার বান্দার দেহের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছি, যে সফটওয়্যারটাকে সে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে সে জমিন থেকে আমি রবকে একবার যখন আল্লাহ বলে ডাক দিবে, ফাজকুরুনি আযকুরুকুমের ছায়া তলে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব। আমি দয়া করলে আমার বান্দা সে আওয়াজটাও শুনতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি কোন জায়গা? সাই দেখি একদম আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ডিভাইসটার নাম কি? জোরে বলেন ওই ডিভাইসটার নাম কি? এবার সফলকে ব্যর্থকে অঙ্ক আপনারা মিলে, যার কলবটা তার নামাজও, তার রোজাও, তার হজও, তার যাকাতও, তার সংসারও, তার ব্যবসা, তার চাকরি, তার বড় ভাইগিরি, তার ছোট ভাইগিরি, তার জায়গা সম্পত্তি বন্টনের বিষয়, তার সমস্ত কিছু, আর যার সমস্ত কিছু পরিষ্কার হয় সেই এলাকার জন্য, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য নিয়ামত। তারে দেখে আর মানুষ এটা বলে না ঠান্ডা পয়রা
ঠাডা ফইরা এত জনে মরে। কথা বলেন ঠিক কি না? কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আজরাইলে সবার বাড়ি চিনে। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয়, তোরে পেটে দইরা ভুল করছি। বুঝতে পারছেন? সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই। আমার কথা ক্লিয়ার। নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। তাকবীর। একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না তো ভাই? আমি আমার বাঁচার জন্য বলতেছি, আপনি আপনার বাঁচার জন্য শুনেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন। কি বলি নাই কথাটা একটু বলেন না। আপনার জীবন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ক্ষুধার্ত থাকলে আমার কি, আমার ক্ষুধার্ত থাকলে আপনার কি? আশেপাশের মানুষগুলা শুধু আইসা শুধু আফসোস করতে পারবে, অনেক কষ্টে আছে, কষ্ট নিবে, কাটার ফুটার ব্যথাটা নিবে, একটু এতটুকু। যদি রবকে বন্ধু বানাই ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে, তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা, কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা, আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সেই রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, উলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকেই হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারে। রাসূল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আচ্ছা, আপনাদের এলাকায় যতগুলো বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? কেন? সে তো বুঝে না। হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে, তখন একজন এই না ছোট বাচ্চা বুঝে নেই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে।
এবার নানি নিয়া ও ও এটা কয় তো দাদি পাশ থেকে একটু খোসা মাইরা কইতেছে নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। বাচ্চা একটা হইলেই হলো, দুই গ্রুপের নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগে যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি? সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়া বলি আমার সোনামণি, ও আমার চাদুমণি, ও আমার টুনটুনি, গীতা শুনে কার কথা? খালায় কয় বুড়া মানুষ মনে হয় পছন্দ করে না, আমারে দেন, আমি একটু জোয়ান আছি। এবার জোয়ান আছে সুন্দর করে লইয়া কয় শীত লাগতেছে মনে হয়, কাপড় টাপড় যখন ফেসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাইরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাইতে কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে? না সুবহানাল্লাহ রাইখা দেন ঘরে যায়। এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যে যদি থাকে জিজ্ঞেস করবেন, তুই মার কোল চিনলি কেমনে রে? ক তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, তুই মার কোল চিনলি কেমনে? মার কোন চিনলি কেমনে? ওই কলকটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা পর্দা ভালাই দিয়েছে। দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ আছে? কখনো ভেবেছেন এই সন্তানরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? বলেন না? কলব কলব। ছোটরা বড়দেরকে সম্মান করবে, নিজের মায়ের পেটের ভাই এটা না জানি, ছোট ভাই দেখি বড় ভাইয়ের কলার ছাই ধরে ফেলতেছে। আগে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র যদি আরেক রাস্তা দিয়ে ফোনিক সাইকেল নিয়ে যেত, স্যারকে দূর থেকে দেখা কিতা না কি করব সাইকেলটা নিয়ে বিলে ফালাই দিত। আজকে সেই শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে। যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, মারা যাবে জেনেও সন্তানকে দুনিয়াতে আনার জন্য, স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে প্রসব করছে, সে বউয়ের থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে ঘর থেকে বের করে দিবে? যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোনো কাজের মানুষ রাখলেও 10-15 হাজার টাকা বেতন দেওয়া লাগে, সে জায়গায় আমার বোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম, কাজ করে বেশি। আমার বোনটা সকাল সকাল উঠে কাজের মধ্যে লেগে যাচ্ছে, আপনারা আমরা ঘুম থেকে ওঠার আগে দিনের নাস্তা তৈরি করে দিচ্ছে। ঘুমের কোনো ঠিক নাই, গোসলের কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই, সংসারের জন্য করতেই আছে। স্বামীর জন্য করে, শাশুড়ির জন্য করে, শ্বশুরের জন্য করে, আবার সন্তান হলে সন্তানের জন্য করে। এই একদিন 2 দিনের বাচ্চা, তার কোনো টাইম টেবিল নাই। সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে 6টা বাজে, তারপর আমার বোন শুয়েছে 11টা বাজে। কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে, 10 মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই, আমার বোনটাই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, খাওয়ানো লাগছে আমার বোনের, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগছে আমার বোনের। আবার রাতের মধ্যে না ঘুমানোর জন্য হাঁটা হেঁটে 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 ঘুম পাড়ানো লাগছে আমার বোনের। করতে করতে 4টা বাজছে, বাচ্চাটা ঘুমাইছে। আমার বোন 1 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতেই এদিকে ফজর আজান হয়ে গেল, উঠে আবার নাস্তা তৈরি করছে। এবার সেই মেয়েটাকে যদি একটা কাজের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মাসে কত লক্ষ টাকা বেতন দিতে হবে আপনি নিজে গবেষণা করে দেখুন। কিন্তু আমার বোন আপনার কাছে বেতন চাই নাই,
একটু জোরে বলেন না। মাসে বেতন দেওয়া লাগবে না। ও বোন, তুই কি চাস? বলে যে তোর ভাই একটু মায়া করলেই যথেষ্ট, মমতা করলেই যথেষ্ট। আমি তোর বোন হাজার কষ্ট ভুলে যেতে পারি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। আমরা স্বামীরা সেই কাজটাও করতে বলেন না। আমি কি চাপাই দিচ্ছি আপনাদের উপরে? আমি কি জোর জবরদস্তি করছি? আলেম দেখেও সম্মান করি না, মুরব্বী দেখলো বেয়াদবি ছাড়ি না। এবার টোটাল বিষয়ে জামিলা লাগলো কোথায়? কলবে। আর আমরা চিকিৎসা করতেছি। হাট্টি মাটিম টিম তারা মাটে পারে ডিম। শিখতে লাগছে 3 দিন, জীবনের 3 দিন। ওই ছোট থেকে বড় হয়ে আমার ভাই এখনো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। হাট্টি মাটিম টিমটাকে একটু খুঁজে বাইর করি। বুঝাতে পারছি কথা? একটা আওয়াজ দিয়ে বলেন না। লাভের লাভ তো কিচ্ছু হয় নাই, জামিলা লাগলো এখানে। চিকিৎসা করি কোথায়? যার কারণে টোটাল হিসাব। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথায় কারো কোনো সন্দেহ আছে? জান্নাতে আল্লাহ ফেরেশতার জন্য বানায় নাই, জান্নাত বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। আচ্ছা, জান্নাত এটা এখন আছে না নাই? ভাই একটু মনোযোগ দিবেন। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন জান্নাত আছে না নাই? জান্নাতের সৌন্দর্য এখনো আছে না নাই? ফল ফ্রুট আছে না নাই? এখনো আছে। এখনো একটু কল্পনা করে দেখেন তো, চোখটা বন্ধ করে জান্নাত এখন কি রকমই আছে। আপেল ঝুল্লা রইছে, ইরা আপেল তুই ঝুল্লা রইছ কা? তুই তো দামি আপেল। কই খানেওয়ালা নাই, খানেওয়ালা নাই। সুন্দরের যখন সুন্দরকে জিজ্ঞেস করলাম কি রে জান্নাত এত সুন্দর হইয়া মন খারাপ কা? কই আমাকে দেখনেওয়ালা নাই। জান্নাত বলে যেদিন আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বান্দারা আমি জান্নাতের ঘরে কদম রাখবে, সেই দিনেই আমার জান্নাতের জন্য ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন। 10 কোটি টাকার ঘর আছে, থাকার মতো কেউ নাই, ওই ঘরের কোনো দাম বাংলা একটা ঘর, মা বাবা মিলা ছেলেরা মিলা থাকে। একটু জোরে বলেন না। আপনি সে সৃষ্টি, যে সৃষ্টি জান্নাতে গেলে জান্নাত আপনাকে দেখে খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কলব, এটা এই শব্দটা একটু মাইন্ডে রাখতে হবে। কলব, যার কারণে সকাল দুপুর সন্ধ্যা রাত, ব্যবসা পরিবার সংসার পরিবেশ, এই কথায় যারা যারা একমত 2 হাত তুলে দেখাইব।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখছি, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আল্লাহ তাআলা আপনাকে একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ওই বিবেকের কাঠগড়ায় প্রতিটি কথাকে রেখে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন আল্লাহর খুশির জন্য, তারা একবার বলি মারহাবা, মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা, মারহাবা। আমি যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ, যত সাইলেন্টের সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, আমরা বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করব। আশিকদের ঢল অনেক হয়েছে, ওই পকেটগুলো একটু সাবধানে রাখবেন। বুঝাইতে পারি না মনে হয়, পকেটগুলো একটু সাবধানে রাখবেন। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আমার আশিক ভাইয়েরা করবেন 50। রাজি আছেন ইনশাআল্লাহ? ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন? হয় না, আরেকটু এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার দিল খুশি হয়, ওইভাবে একবার সুবহানাল্লাহ বলবেন। আমাদের একজন রব আছেন, আল্লাহ যার নাম, রব্বুল আলামিন যার মহান পরিচয়, রহমান যার শান, রহিম যার শান, গফফার যার শান, সত্তার যার শান, মালিক যার রাজত্ব, তিনি আমাদের রব। কোন সে রব? যে রবের সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল। কোন সে রব? যে রবের জানার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি। আমি বলতে থাকবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। কোন সেই রব? যে রবের সিদ্ধান্তে কোনো 19-20। কোন সে রব? যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, উপরের কথা জানেন, নিচের কথা জানেন, মানুষের মুখের কথা শুনেন, মনে মনে বলা কথা পর্যন্ত যিনি শুনেন, তিনি রব্বুল আলামিন। ভাইয়া ভাইয়া, উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, এবং দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সেই রব যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে সাজিয়েছেন, পাহাড়কে বসিয়েছেন, সাগরকে ভাসিয়েছেন, সেই রব সিদ্ধান্ত নিলেন আমি মানব জাতি বানাবো। আপনাকে 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 আমাদেরকে বানাবে। এ রবের সিদ্ধান্ত হলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতা বলে, আল্লাহ বানাতে যদি চাও বানাই ফেলো, তুমি হ বললে তো হয়ে যায়। তুমি আদেশটা দিতে দেরি, হতে তো দেরি হবে না। রব বলে যে না, এই সৃষ্টি যেমন তেমন সৃষ্টি নয়,
এটা আমি রবের সৃষ্টির মধ্যে সবচাইতে একটা স্পেশাল সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এটা আমি রবের সৃষ্টি জগতের মধ্যে এমন একটা সৃষ্টি হবে যে সৃষ্টিটাকে দেখে আমার অন্য সৃষ্টিরা পর্যন্ত অবাক হয়ে যাবে। এই সৃষ্টি এমন একটা সৃষ্টি যে সৃষ্টিকে অন্য সৃষ্টিরা সম্মান করতে বাধ্য হবে, ইজ্জত করতে বাধ্য হবে, সম্মান করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা সৃষ্টি বানাবো যে সৃষ্টিটা আমার সৃষ্টি জগৎ আগে কখনো দেখে নেই। ফেরেশতা বলে আল্লাহ আদেশ দাও, হয়ে যাবে। রব বলে যে না, এটা আমি আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মায়া দিয়ে ভালোবাসা দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। সেটাই আপনি নিজের দাম না বুঝার কারণে আজকে জায়গায় জায়গায় বসে বসে গাঁজা খাইতেছে। কারণ নিজের সম্মান তো নিজে বুঝিই নাই। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, বাপ দাদার পরিচয়ের যদি সম্মানটা না বুঝি, একজন চেয়ারম্যানের ছেলে কার সাথে বন্ধুত্ব করতে পারে এটা যদি একটা র্যাঙ্কিং আমাদের মাথায় থাকে, একজন এমপির সন্তান হওয়ার কারণে কোথায় বসতে পারি কোথায় বসতে পারি না, কোন রেস্টুরেন্টে বসতে পারি কোন চাঁদ দোকানে বসাটা বেমানান, এতটুক যদি বুঝ থাকে, কেন আমরা সেটা বুঝলাম না? আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ওইটা হয়েছে আমি বুঝতেছি, কিন্তু আমি কোনো মনোযোগ দিছি? আমি কোনো মনোযোগ দিছি? অনেক কিছু হবে, আর বাঙ্গা গেলে কার কি করার? কিছু করার আছে নি? তখন আর কিতা করেন আপনার লগে এখানে যাই আমি বসে যাব, শুরু করে দিব আর কিতা। তবে কিছু নেমে গেলে ভালো হবে, কিছু নেমে গেলে ভালো হবে। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। একবার মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা